নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গরমের উপযুক্ত তেঁতোর ডাল। সজনে আর উচ্ছে দিয়ে করব। এর জন্য এখানে আমি একটা বড় সাইজের করলা কেটে নিয়েছি, আর সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর 1 কাপ আমি মুগ ডাল নিয়েছি। কড়াইটা গরম করে তাতে ডালটা দিয়ে দিলাম। এবার হালকা আঁচে এটাকে একটু লালচে করে ভেজে নেব। যখন একটা সুন্দর অ্যারোমা বেরোবে তখন আঁচটা বন্ধ করে এটাকে ভালো করে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নেব। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে আমি করলা বা উচ্ছে যাই বলি সেটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব। এই করলাটা আমার ছাদ বাগানের, আর সজনে ডাঁটাটা আমাদের পাশের বাড়ির। দুটোই ভীষণই টাটকা, যার জন্য এর স্বাদও হয় আলাদা। উচ্ছেটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি 1 চামচ দিয়ে দিলাম রাঁধুনি। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এবার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেব। গরমকালে কিছুই খেতে ভালো লাগে না, সেই সময় এই ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভাল লাগে। আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ভেজে রাখা উচ্ছেটাও দিয়ে দিলাম। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার এটাকে একটু ফোটাবো। ফুটে উঠলে আমি কেটে রাখা সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। যেহেতু সদ্য গাছ থেকে পেড়ে আনা সজনে ডাঁটা, এটা কিন্তু সেদ্ধ হতে একদমই সময় নেবে না। এবার আমি এতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি যেহেতু নুন দিয়ে ডালটা সেদ্ধ করেছিলাম, তাই এই সময় একটু চেক করে নিলাম। আমার মনে হলো নুনটা একটু কম, তাই একটু নুন দিয়ে দিলাম। আর ঝালটাও কম লাগছিল, লঙ্কাটায় ঝাল নেই, তাই লঙ্কাটাকেও একটু থেতো করে দিচ্ছি। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি সজনে ডাঁটাকে দেখে নিলাম ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিলেই পরিবেশনের জন্য রেডি।